হ্যালো এভরিওয়ান, আমি মনামি। আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে আরো একবার ওয়েলকাম। আগের ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি আসছে, আর দেখো আজকে তার জন্য আমরা একদম সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সন্তোষপুর, নিজেদের আত্মীয়ের বিয়ে, তাই একটু তাড়াতাড়ি বেরোলাম আমরা। এখন বাজে ওই 4:30 মতো, আর আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিলাম। আর ওই ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছেও গেলাম বিয়ে বাড়িতে। এবার বলি আজকে বিয়েটা আসলে কার। আমরা এসেছি আমার শাশুড়ি মায়ের বড় মাসির মেয়ের বিয়েতে। বয়সে ছোট হলেও সম্পর্কের খাতিরে আমি এসেছি আজকে আমার মাসির বিয়েতে, আর মিষ্টি এসেছে ওর দিদুনের বিয়েতে। কনের সাজে আজকে ওকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, একদম পুরো অন্যরকম। একটু ভিড় কম থাকায় আমরাও ওর সঙ্গে তাড়াতাড়ি কিছু ফটো তুলে নিলাম। ওর বিয়েটা ছিল বেশ সন্ধে লগলেই, তাই তাড়াতাড়ি বড় চলে এসেছে, তাই তাড়াতাড়ি সবাই নিচে চলে গেল জামাই বরণের জন্য। আর এই হচ্ছে আমাদের নতুন জামাই রিজু। তারপরে একে একে শুরু হলো বিয়ের নিয়ম কানুন। ছেলের আশীর্বাদ দিয়ে শুরু হলো, তারপরে মেয়ের আশীর্বাদ। বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি, তাই বেশ খিদে পেয়েও গেছিল, তাই আশীর্বাদ পর্ব মিটতেই চলে এলাম স্টার্টার কাউন্টার। আর এই যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে, দেখে বোঝার উপায় আছে যে সেদিন তার শরীরটা খারাপ ছিল, একাই বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে পুরো। এরপর একে একে শুরু হলো বিয়ের রিচুয়ালস। প্রথমে শুভ দৃষ্টি, মালা বদল, সাত পাক। আর ওদের দুজনকে একসঙ্গে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছিল। আর ওদের এই বিয়ে দেখতে দেখতেই আমাদের 7 বছর আগের সেই বিশেষ দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। বিয়ে প্রায় তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই দেরি না করে চলে আসলাম ওপরে খাওয়ার কাউন্টারে, কারণ আবার বাড়িও ফিরতে হবে। খাওয়া দাওয়ার ওখানেও ছিল এলাহি আয়োজন, তবে আমার সব থেকে ভালো লেগেছিল গরম গরম ফিশ ফ্রাইটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। আজ বিয়ে বাড়িতে এসে সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হয়, খুব ভালো একটা সন্ধ্যা কাটলো।